মনে আমার মা ও বোনেরা, এলাকাবাসী, আয়োজকবৃন্দ, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এখানে একটা উদ্দেশ্যে আসছি, এতক্ষণে সেই উদ্দেশ্যটা আপনারা জানছেন। তো আমাদের পুরুষ মানুষরা হচ্ছে সবাই বাজারে যায়, মহিলাদের কথা কেউ চিন্তা করে? আপনারা ভোটের কথা শুনেন, কিন্তু কাকে ভোট দিবেন আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগেন না। আপনাদের কাছে এক পক্ষ আসে, আরেক পক্ষ হয়তো রিস্ক করতে পারে, কম পারছে, আসতে কম পারছে। আপনারা ভাবেন কাকে ভোট দিব, কি করব, অনেক টেনশন। তো ভাবলাম আজকে আপনাদের সাথে দেখা করি। আপনাদের এই সামনের ওয়ার্ডগুলোতে আমি কিন্তু প্রতি ঘরে ঘরে গেছি, এখন সময় কম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু উঠান বৈঠকে আয়োজন করি, যাতে আপনাদের সবার দেখা হোক, একসাথে আমার সাথেও দেখা হোক। কি ভালো লাগতেছে? আচ্ছা, এখন বলি আমার শ্বশুর সম্পর্কে তো অনেকে বলছেন, এখন আমি আপনাদেরকে বলি বিএনপিতে কেন ভোট দিবেন এটা জানার অধিকার আপনাদের আছে কিনা? অনেক দল আছে, এর মাঝে আপনি বিএনপিকে চয়েস করতেছেন, কেন করতেছেন সেটা জানতে হবে। আমাদের বিএনপি নেতা তারেক জিয়া, নাম শুনেছেন? খালেদা জিয়ার ছেলে। উনি বলেছেন উনি যদি সরকার গঠন করেন তাহলে 31টা দফা দিয়েছে উনি। তো 31 দফা কি এখানে বলা সম্ভব? বলা সম্ভব না। আমি মহিলাদের জন্য, আমাদের সংখ্যালঘু গোষ্ঠীর জন্য যেগুলো দফা আছে আমি সেগুলো আজকে একটু আপনাদেরকে বলি, আপনারা একটু শুনেন। আমাদের মহিলারা সব থেকে আমরা অবহেলিত, আমাদের হাতে টাকা থাকে না। আমাদের জন্য উনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে। এখন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার পর অপর গোষ্ঠী প্রচারণা চালাচ্ছে, এত টাকা দেশে কোথা থেকে দিবে? এরকম কথা কি শুনছেন আপনারা? এরকম কথা শুনছেন? আপনাদের মেয়েরা উপবৃত্তি পায়? উপবৃত্তি চালু করছে কে জানেন? তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া। উনি যখন উপবৃত্তি চালু করেন তখন হচ্ছে আমরাও কিন্তু উপবৃত্তি পাইনি। প্রথম হচ্ছে একটা মানে বাবার আর্থিক অবস্থার বিবরণী দিত, সেই অনুযায়ী যার কম তাকে আগে দেওয়া হতো। কিন্তু এখন এক পর্যায়ে আমাদের কিন্তু সবাই উপবৃত্তিটা পাই। টাকা ম্যানেজ হয়েছে না? শুরু করতে হয়েছে। তো ফ্যামিলি কার্ড প্রথমে 4 কোটি পরিবারকে দিবে। আজকে আপনি পাইলেন না, আপনার মা পাইলো, আপনার শাশুড়ি পাইলো, কার উপকার হবে? শহর অঞ্চলে দিবে না, প্রথম গ্রামে দিবে। তাহলে কারা আগে পাবো? আমরা আগে পাবো। তাহলে কি এটা আমাদের উন্নয়ন না? ফ্যামিলি কার্ড গেল। আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে একটু আগে কথা শুনলাম, খুবই করুণ অবস্থা। বাচ্চা অসুস্থ হলে মাথা হ্যাং হয়ে যায়, কি করব? তো ওষুধের দাম কি কুলাইতে পারি আমরা? 2টা ওষুধ কম খাই, একটু সুস্থ হলে আর হচ্ছে আমরা করি না, চিকিৎসা করি না, আবার 2 মাস পরে আবার অসুখে পড়ি। উনি বলেছেন হেলথ কার্ড দিবেন। হেলথ কার্ড কেন দিবেন? হেলথ কার্ডের হচ্ছে আপনার একটা ওষুধের নির্দিষ্ট অংশ আমরা কম দামে পাবো, ভর্তুকি দিবে সরকার। হয়তো বিনামূল্যে কি সবকিছু দেওয়া সম্ভব, কিন্তু কমে পাইলে কার উপকার? আমাদের উপকার। আচ্ছা, আমাদের সবাই আমরা কি বেশিরভাগ পেশা হচ্ছে কৃষক। আমরা সার কিনতে গেলে অবস্থা খারাপ, সারের দাম শুনলে। সারে যদি আমরা ভর্তুকি দিয়ে সরকার কম মূল্যে দেয়, এটা কার উপকার হবে? তাহলে এই কার্যক্রমগুলো কার জন্য? আমাদের জন্য। তো এই সরকারকে আমরা আনবো না, তো কাকে আনবো? যারা হচ্ছে দুনিয়াদারি চিন্তা না করে বেহেশতের টিকিট দিবে, তাদের জন্য কি আমরা এই ভোটটা দিব? ওইটা কি দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আমাদের সেই ক্ষমতা কিন্তু নাই। সেটার জন্য নিজের কর্ম করতে হবে। আচ্ছা, বেহেশত না হয় মুসলমানদেরকে দিল, হিন্দু ভোট চাচ্ছে, হিন্দুদেরকে হচ্ছে কোথা থেকে বেহেশত দিবে? এটা কি দ্বিচারিতা না? এটা কি 2 রকম কথা হইল না? তো আপনাদের সবার বিবেক আছে, বিবেচনা আছে। এখন আপনারা কি জন্য বিএনপিকে ভোট দিবেন বুঝতে পারছেন? এখন বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছে আমার শ্বশুর আলহাজ সৈয়দ আলী সাহেব, তাকে তো আপনাদের জয়যুক্ত করতে হবে। আপনারা দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে আপনারা অবশ্যই বিএনপিকে ভোটটা প্রদান করবেন। কারা কারা করবেন একটু হাত তুলেন দেখি। আমার চাচি, খালা, বোনরা কি ভোট দিবে? আমাদের অনেক কাজ। আমরা ভোট কেন্দ্রে সকালবেলা যাব, দরকারে আগের দিনে কাজ করবো, টুকটাক শাড়ি রাখবো।
এলাকার তো উন্নয়ন হবে। আজকে শুনলাম আপনারা ব্রিজের একটা কাজ করতেছেন, নিজেরাই উদ্যোগ নিছেন। আচ্ছা, আজকে যদি আপনাদের একজন যোগ্য নেতৃত্ব থাকতো, আজকে নিজেদের এই কাজটা করা লাগতো? আপনাদেরকে নিজেদের এই কাজটা করা লাগতো? এটা সরকার থেকে হয়তো। কেন আজকে নিজেদের করতে হচ্ছে? কারণ আপনাদের কোনো যোগ্য নেতৃত্ব নাই, তাই না? ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। এনাদেরকে তো চিনেন, আমাকেও চিনলেন। বাড়ি দূরে, আমি কি ঢাকায় থাকি, বিদেশে থাকি? আসবেন, কথা হবে আপনাদের সাথে। না হলে 5 বছর পর তো আবার ভোট চাইতে আসবো, নাকি এলাকায় ঢুকতে পারবো? তখন বলবেন। আপনাদেরকে বললাম, এখন আপনারা দোয়া রাখিয়েন। আমার শ্বশুরের জন্য দোয়া চাচ্ছি, দোয়া চেয়ে বড় কিছু নাই। ওনার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা 12 তারিখ সবাই ভোটটা, একজনের ভোটে কেউ এমপি হয় না, সবার ভোটে হয়। আপনারা নিজে ভোট দিবেন, অন্যদেরকে ভোট প্রদান করতে বলবেন। আপনাদের জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।